কৃষ্ণনগরের মাটির পুতুল দেখার পর এবার আমাদের ভোজন রসিকদের জন্য সেরা জায়গা মাদার্স হাট। এই রেস্তোরাঁটি তার ঘরোয়া আমেজ এবং দুর্দান্ত স্বাদের জন্য বিখ্যাত। পুতুলপট্টিতে শিল্পের স্বাদ তো নেওয়া হলো, এবারে আসল স্বাদের খোঁজে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরের অন্যতম জনপ্রিয় ঠিকানা মাদার্স হাট। এই মুহূর্তে আমরা মাদার্স হাটে এসে উপস্থিত হলাম। এখন সামনেটা এরকম বানিয়ে রেখেছে, অনুষ্ঠান থাকলে পরে এখানে অনেক রকম ভাবে ইভেন্ট থাকে। চলুন ভেতরে যাওয়া যাক, কি হচ্ছে দেখা যাক। হাইওয়ের ধারে এই রেস্তোরাঁটি কিন্তু শুধু খাবারের জন্য নয়, এর সুন্দর পরিবেশের জন্য পর্যটকদের কাছে খুবই প্রিয়। চলুন একটু ঘুরে দেখা যাক। যদি কেউ বিয়ে রিসেপশনের জন্য এখানে বুক করতে চান, এরকম করাই আছে ডেকোরেশন। এখানে আজকে নাকি পার্টি আছে রাত্রিবেলা, তার জন্য ডেকোরেশন করেছে। তো এখানে কিন্তু ইভেন্টের জন্য আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতেই পারেন, কেন সমস্তভাবে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে শুনলাম যেটা বোধহয় খাওয়ানো, একটুখানি কথা বলে নেবেন যে ওদের কি কি মানে আইটেম আছে বা কি কত টাকায়, সমস্ত কিছু ওদের সাথে আগে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, নিয়ে তারপরে বুক করবেন। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে। হ্যাঁ, আম্রকুঞ্জ এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়েছে। রাত্রিবেলা লাইটগুলো জ্বলে উঠলে আর দারুণ লাগবে এই জায়গাটা। যখন রাত্রিবেলায় মোমবাতিগুলো জ্বলে উঠবে অসাধারণ লাগবে। বাহ, ভেতরে ঢুকলেই একটা দারুণ গ্রাম্য অথচ আধুনিক আমেজ পাওয়া যাচ্ছে। চারিদিকে সাজসজ্জায় মাটির ছোঁয়া আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এক মুহূর্তেই আপনাদের মন ভালো করে দেবে। আমার তো মন ভালো হয়ে গেছে। পরিবারকে নিয়ে আসার জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। মাঝে খিদে পেলে জিভের রসনা করি তৃপ্তি, বিখ্যাত সব রেস্তোরাঁতে সিগনেচার ডিশের। বসার সাথে সাথেই কিন্তু আমাদের হাতে একটা মেনু কার্ড এসে গেল। বাহ, মেনু কার্ডটা কিন্তু বেশ বড়। এই মেনু কার্ডে কিন্তু লিখিত কিছু নেই, ওনারা কিউআর কোড দিয়ে দেবে। ওখানে ডিজিটালি আপনারা কি কি খেতে চাইছেন না চাইছেন সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন মোবাইলে। এসে গেছে আমাদের চিংড়ি কাটলেট। অনন্যা রোবট আমাদেরকে এখানে দিয়ে গেল চিংড়ি কাটলেট, আর ট্রাই করে এবার দেখি কিরকম। দুটো দিয়েছে, ট্রাই করি। প্রন কাটলেটটা দেখি টেস্টটা করে কিরকম। প্রন একেবারে ভর্তি, দেখি যা মনে হয়। টেস্টটা করি কিরকম, তারপরে বলছি। Who is this?
টেস্টি, ভেতরে একবারে ভর্তি প্রন, ক্রাঞ্চিও আছে। অলরেডি খাবারগুলো এসে যাচ্ছে, অন্যান্য আমাদের দিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগলো টেস্টটা, সাথে একটু কাসুন্দি দিয়েছে, ভালো খেতে। অনন্যা এসে গেছে আমাদের জন্য সমস্ত কিছু নিয়ে। আর সোমা সাথে থাকলে আনন্দই যে সব। লা 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 মা। আচ্ছা আচ্ছা, এটা মাটনের কি আছে? বেনসিনা মাংসম নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে থালি। থালিটা। Your delicious meal is here. অলরেডি আমার কাছে এসে গেছে পদ্ম পাতার ভেজ থালি। তো এটা কি কি আছে? প্লেন রাইস আছে, পোলাও আছে, বাসন্তী পোলাও, সাথে এখানে আছে কোপ্তা, এখানে একটা ভেজ মায়ের বাড়ির সবজি, এটাও একটা সজনে ডাঁটা আলু দিয়ে সবজি, ঝুরি আলু ভাজা, পায়েস, রসগোল্লা, স্যালাড, চাটনি, সাথে তো পাঁপড়। সাজিয়ে দেখুন দিয়েছে কত সুন্দর, সাজানোটা কিন্তু খুবই ভালো লাগছে। এবার খেয়ে দেখি কীরকম লাগছে। প্রথমে একটু ঝুরি ঝুরি আলু ভাজা নিয়ে নিলাম, আলু ভাজা দিয়ে ভর্তা খায়, লেবু আর স্যালাড কিন্তু দিয়েছে, ভালোই লাগবে। নর্মাল ঝুরি আলু ভাজা কিছু বলার নেই, খারাপ না, ঠিক আছে। আর এটা একটা দিয়েছে মায়ের বাড়ির সবজি, যেটা হলো সজনে ডাঁটা আলু সব দিয়ে, টেস্টটা ভালোই, হালকা। এরপরে হচ্ছে কোপ্তা, কাজু বাদাম টাদাম দিয়ে করেছে, ঠিক গ্রেভি, একটু মিষ্টি মিষ্টি, ভালো খেতে, খারাপ না। কোপ্তাটা ফ্রেশ, ছানাটা ভালো মেল্ট করে টেস্ট লাগছে। খুবই ভালো, পদ্ম পাতাতে রেখেই খাচ্ছি। কিন্তু যদি মনে করেন সবসময় তো কন্টিনেন্টালে আমরা বাঙালি মতে কিছু খাওয়া, পোলাও, অনেকেই তো আছে যে মাছ মাংস অনেকে খায় না, তো সেই ক্ষেত্রে নিরামিষ থালি হিসেবে কিন্তু মন্দ না। তো ভ্যারাইটি আছে, মাদার সাথে খাওয়ার অভাব নেই। ফুলকপির যে রোস্টটা সর্ষে বাটা দিয়েছে, একটু সর্ষের ঝাঁঝ আর কাঁচা সর্ষের তেলের গন্ধ একটু অন্যরকমের, ভালোই। কিন্তু খুব একটা ঝাল নেই। এর সাথে একটু আমি গন্ধরাজ স্মুদি নিয়ে নিয়েছি, অসাধারণ গন্ধরাজ স্মুদিটা, গন্ধরাজের গন্ধ সাথে দইয়ে দিই, খুব টেস্টি, মাস্ট ট্রাই, ভীষণ ভালো লেগেছে। ভেজ থালিটার সাথে ভেনসিনা মাংসান, যেটা সাউথ ইন্ডিয়ান একটা মাটন ডিশ, এটা ট্রাই করছি, খেয়ে দেখি কীরকম। শুনে এসছি এটা খুবই ভালো। একটু স্পাইসি, তো অসাধারণ। মাটনটা যেন 4 পিস আছে, একটু নালদি পিস নিয়ে নিলাম, সুপার টেস্ট। যারা রাইস পছন্দ করে না তারা কিন্তু এই লেবু লঙ্কার যে নানটা ওটার সাথে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আমি আবার একটু ভাত ভালোবাসি, তো ভাত দিয়ে খাচ্ছি। ওটা হলো লেবু লঙ্কা নান, যেটা মাটনের সাথে আমি খাচ্ছি। নানটা ইন্ডিভিজুয়ালি এতটাই ভালো, সাথে ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছে, আর খুব টেস্টি। লেবু আর লঙ্কার ঝাল আর টকটা ভালোই লাগছে।
এখানে এলে পরে আমি কিন্তু এই যে দুবার হলো আমরা মাদ্রাসাতে, যতবারই আসি ততবারই এইটা আমি এই মেনুটা মিস করি না, ভালো লাগে। ওরা কিরম বানিয়েছে, মশালা চিকেনজি হজম করে দেবে কিন্তু, খুবই ভালো। সাথে আবার গন্ধরাজ লেবু দিয়েছে, ভালো। শেষ পাতে একটু আমদই ট্রাই করা যায়। এনাদের কিন্তু ইন হাউস সব কিছু এখানেই, এনারা বাইরে থেকে কিছু আনেন না। আমদইটাও এনারা এখানেই পেতেছেন, যেটা আমরা জানতে পারলাম, খুব ভালো। সাথে আবার একটা রসগোল্লাও দিয়েছে, আমি আবার রসগোল্লাটা খুব একটা ভালোবাসি না, দেবকে দিয়ে দেবো। আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় ফুড হাব, যেখানে কিন্তু একসাথে 400-800 জন বসে খেতে পারে। আর যদি কেউ মনে করেন অনুষ্ঠান করবেন এখানে, তো ওনাদের সাথে আলাদা কন্ট্যাক্ট করে নিয়ে কোনোরকম অনুষ্ঠান, ছোটোখাটো পার্টি আপনারা অ্যারেঞ্জ করতেই পারেন। ভালো লাগলো। অলরেডি লাস্টে এসে গেছে ডাবের পায়েস, ডাবের শাঁস দিয়ে যে পায়েস। এখানে কিন্তু কোনো রকম চাল নেই, দুধের সাথে পুরো ডাবের যে কচি ডাবের যে শাঁসটা সেটা দিয়ে। আগেও খেয়েছি, খুব ভালো লেগেছে, আজও ট্রাই করছি, খুব ভালো। আমাদের এই ভিডিওতে নেই কোনো মিথ্যে ধোয়া, এবার সোমা সাথে থাকলে আনন্দই যে সব। লা 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 মা। ভালো যদি লাগে তবে ভালোবেসে কাছে টেনে নিও। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটু আসই দিও। রাগ করো না বন্ধু মোদের, থেকো আমাদেরই পাশে। নতুন পথের বাঁকে দেখো দেব সোমা ঠিকই আসে। চলো আমাদের সাথে ট্রাভেল উইথ আস। লাঞ্চটা করে সাথে এখানে কিন্তু হাফস থেকে একটা শপিংও করে নিলাম। এরকম দেখি ভালো না, করে কিন্তু পরের বার ভিডিও শুট করবো। Please travel with Dev Soma.